আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত মুখ মাওলানা কাউসার জামিল, বিশিষ্ট শিক্ষক, লেখক ও আলোচক। মহতারাম, আমরা যে আসলে জর্দা নিয়ে একটা পোস্ট করেছিলাম, এটা আসলে অনেকে হারাম সরাসরি মানতে নারাজ। এমনকি মাখরু নিয়ে যে কথা হয়েছিল, অনেকে মাখরুটা গুনাহ হিসাবে মানতে রাজি না। এই বিষয়ে ইসলাম কি বলে? দেখেন, জর্দা হারাম কেন হবে এই বিষয়ে আমি কয়েকটি কারণ উল্লেখ করেছি। কেউ যদি হারাম নাও মানতে চায়, যদি মাকরু মানে, মাকরু যে গুনাহ এটাও আমি বুঝিয়েছি। এখন মাকরু যে গুনাহ এটা অনেকে মানতে নারাজ। আমাদের অবস্থাটা, মুসলমানের অবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে গুনাহকে আমরা গুনাহ মনে করি। আমি গুনাহ করছি কিন্তু বুক ফুলিয়ে ওইটা আবার জায়েজ মাসআলা দিচ্ছি। মাকরু গুনাহ না, এটা কে বললো? মাকরুর মধ্যে দুইটা ধরনের, একটা হচ্ছে মাকরুয়ে তানজিহি, আরেকটা হচ্ছে মাকরুয়ে তাহরিম। মাকরুয়ে তানজিহি হচ্ছে হালালের কাছাকাছি, অর্থাৎ জায়েজ, না করলে সওয়াব আছে কিন্তু করলে গুনাহ নেই। মাকরুয়ে তানজিহি যেরকম ধরেন মাগরিব থেকে এশা এর মধ্যখানে আমি ঘুম এসেছে, আমি একটু ঘুম হওয়ার জন্য একটু বিছানায় শোয়ার পর আমি ঘুমিয়ে পড়েছি, তো এই যে এটা মাকরু হয়ে গেল আমার, আমি ঘুমালাম, ইচ্ছাকৃতভাবে ঘুমালাম, এটা আমার মাকরু। কিন্তু মাকরুয়ে তানজিহি, এটার মধ্যে গুনাহ নেই, কিন্তু এটা থেকে বেঁচে থাকলে সওয়াব আছে। ধরেন আমরা যে আসন দিয়ে বসি আরাম করে, এই আসন দিয়ে বসাটা এটা মাকরু, কিন্তু মাকরুয়ে তানজিহি, না করলে সওয়াব আছে কিন্তু করলে গুনাহ নাই। মাকরুয়ে তানজিহি অর্থাৎ অনুৎসাহিত, আল্লাহ রাসূল অপছন্দ করেছেন এরকম বিষয়। আর মাকরুহে তাহরিমি যেটা, ইলা হারামিল আকরা, হারামের নিকটবর্তী, হারামের কাছাকাছি। মাকরুহে তাহরিমি ইলা হারামিল আকরা, যারা আরবি বুঝে, যে ইলা হারামিল আকরা মানে নিকটবর্তী, হারামের নিকটবর্তী, অর্থাৎ এটা করলে গুনাহ আছে। মাকরুহে তাহরিমি করলে গুনাহ আছে। তো এই যে মাকরুহে তাহরিমের যে বিষয়টা, জর্দা মাকরুহে তাহরিমি। এখন জর্দা যদি কেউ মাকরুহে তাহরিমি মানতে না চায়, তাহলে সিগারেটকেও তো মাকরুহে তানজিহি মানতে হবে, অর্থাৎ গুনাহ নাই। তাহলে সিগারেটের জন্য যদি স্পষ্ট ফতোয়া আসে নাজায়েজ, তাহলে জর্দার জন্য নাজায়েজ ফতোয়া আসবে। আর নাজায়েজ মানে কি? হয় হারাম, নয় মাকরুহে তাহরিমি। কারণ মাকরুহে তানজিহি তো হালালের কাছাকাছি, গুনাহ নাই। হয় হারাম, নয় মাকরুহে তাহরিমি। এটার দলিল আমি আমার জ্ঞান থেকে দিব না। এই দেশের ওলামায়ে কেরাম, বহির্বিশ্বের ওলামায়ে কেরাম, পুরো বিশ্বের ওলামায়ে কেরাম যাকে শ্রদ্ধা করে, যার মাসআলা, যার ফতোয়া, যার কথা ওলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, যিনি মার্কাজুদ দাওয়া এই শিক্ষা বিভাগীয় প্রধান এবং বর্তমান বাইতুল মোকাররমের খতিব, অনেক বড় একজন আলেম। তো তার একটা পত্রিকা বের হয় আল কাউসার। এই আল কাউসার পত্রিকা থেকে আমি ছবি উঠিয়েছি, আল কাউসার পত্রিকা থেকে। তিনি জর্দার ব্যাপারে কি বলছেন, আমি আমার জ্ঞান আপনার কাছে গ্রহণযোগ্য না হতে পারে, আমার দলিল। কারণ এখন হচ্ছে আমাদের মধ্যে এমন একটা মনোভাব তৈরি হয়েছে যে আমার পক্ষে মাসালা আসলে আমি মানবো, না আসলে তার অল্প বয়স, সে জানে না, এরকম একটা কথা বলে দিব। তাই যাকে তারা মানে আমরা মানি, তার কথাই বলছি। দেখেন বিড়ির ব্যাপারে তিনি কি বলছেন, বিড়ি সিগারেট তীব্র দুর্গন্ধের সাথে মসজিদে প্রবেশ করা নিষিদ্ধ এবং ক্ষতি আছে বিড়ি সিগারেটের মধ্যে, যার কারণে জেনে শুনে ক্ষতির মধ্যে প্রবেশ করা গুনাহের কাজ, না জায়েজ। হ্যাঁ, আর পানের সাথে জর্দা বা তামাক খাওয়া ডাক্তারি মতে শারীরিক ক্ষতির কারণ, আর কারো ক্ষেত্রে নিশ্চিতভাবে ক্ষতিকর প্রমাণিত হলে তার জন্য তা খাওয়া না জায়েজ। আব্দুল মালিক সাহেবের কথা, যে যেহেতু সিগারেট ক্ষতিকর হওয়ার কারণে এটা না জায়েজ, জর্দার মধ্যে ডাক্তারি গবেষণা মতে দেখা গেছে ক্ষতিকর, এটা তো ক্ষতি থাকার কারণে এটা খাওয়া না যায়। আব্দুল মালিক সাহেবের ফতোয়া। এখন কেউ যদি অস্বীকার করে, ওটা তার ব্যাপার, তার ব্যাপার। সর্বগ্রহণযোগ্য আলেম হচ্ছে আব্দুল মালিক সাহেব। আমি না হয় ছোট মানুষ, কিন্তু আব্দুল মালিক সাহেবকে তো তারা মানে। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমি গুনাহ করছি, গুনাহকে গুনাহ মনে করছি, আমি হারাম কাজ করছি, হারামকে হারাম মনে করছি না, আমি হারামকে হালাল বলে চালিয়ে দেওয়ার, নাজায়েজকে জায়েজ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমাকে এই গুনাহটা করতে হবে। দেখেন, আপনি জর্দা খেয়ে মসজিদে প্রবেশ করছেন, এটা তো বিলকুল হারাম। জর্দা খাওয়াটা হারাম না হলেও মসজিদে প্রবেশ করছেন জর্দা খেয়ে, বিলকুল হারাম। ঠিক আছে? আর
এই যে আপনার আব্দুল মালিক সাহেব যেটা উল্লেখ করেছেন যে টাকা পয়সার অপচয় ছাড়া এটা আর কিচ্ছু না। টাকা পয়সার অপচয়ের কারণে এটা হারাম হয়ে যায়, কিন্তু খাওয়াটা নাজায়েজ, মাকরুহ তাহরিমি, কারণ এটার মধ্যে ক্ষতি আছে। হ্যাঁ, তো আমি তো আগেই বলেছি এটা মাকরুহে তাহরিমি আমি উল্লেখ করিনি, তবে মাকরু, এখন মাকরুর দুইটা ধরন আছে। এটা যদি মাকরুহে তানজিহি হতো তাহলে আপনারা সারাদিন যদি খান আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এটা মাকরুহে তাহরিমি অর্থাৎ ইলা হারামিল আকরাব। যারা জর্দা খান তাদের যদি ন্যূনতম অ্যারাবিক গ্রামার, অ্যারাবিক শব্দের অর্থ জ্ঞানের মধ্যে থাকে, মাথায় থাকে, তাহলে বুঝতে পারবেন ইলা হারামিল আকরাব এটার অর্থ কি আসে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে সঠিক জেনে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আশা করি উত্তর পেয়েছেন। আর বিশেষ করে আরেকটি সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, জর্দা খান আসলে সমস্যা নাই, কিন্তু আসলে জর্দা নিয়ে উল্টাপাল্টা মাসালা দিবেন না, দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করবেন না। আর এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের চ্যানেল মাহমুদুল ব্লগ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হালাল হারাম মেনে জীবন যাপন করার মতো তৌফিক দান করুক। আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।